গায়ের জোরে সংবিধান সংস্কারের বিষয়ে বক্তব্য দিচ্ছে বিরোধী দল, এমন অভিযোগ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, সংবিধান সংস্কারের বিষয়ে জামায়াত এবং এনসিপি নেওয়া শপথ বৈধ কিনা তা সুপ্রিম কোর্টের খতিয়ে দেখা উচিত। বিকেলে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় মানবিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। চলতি বছর 17 ফেব্রুয়ারি জাতীয় সংসদে শপথ নেন নির্বাচিত সংসদ সদস্যরা। সংবিধান সংস্কার পরিষদ এ সময় জামায়াত এবং এনসিপি সংবিধান সংস্কারে দ্বিতীয় শপথ নিলেও বিরত ছিলেন নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া দল বিএনপি। সময় অত্যন্ত সংক্ষিপ্ত। এমন বাস্তবতায় সংবিধানের বাইরে গিয়ে জামায়াত এনসিপির ওই শপথের বৈধতা খতিয়ে দেখার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু আজকে যাদেরকে জবরদস্তিমূলক শপথ পড়ানো হলো, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন, সেটা সংবিধান রক্ষণ হয়েছে কিনা অবশ্যই সুপ্রিম কোর্টে দেখার দায়িত্ব। কারণ বিচারকগণ শপথ নিয়েছেন সংবিধান রক্ষণের, সংরক্ষণের এবং এই সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়েছেন। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিরোধী দলকে সতর্ক করে তিনি বলেন, স্বপ্ন দেখারও সীমা রয়েছে। এখন কিছুই নাই বলছে গণ অভ্যুত্থান, এটা অভিপ্রায়ের অনুবলে এই সরকার হয়েছে, অভিপ্রায়ের অনুবলে এই নির্বাচন হয়েছে, সুতরাং অভিপ্রায়কে ভিত্তি ধরে নাকি সবকিছু যেতে হবে। তো অভিপ্রায় যদি সবকিছু হয়, আর্টিকেল 106 অনুসারে সুপ্রিম কোর্টে আসতে হলো কেন? অভিপ্রায় যদি সবকিছু হয়, আর্টিকেল 106 অনুসারে প্রধান উপদেষ্টা সহ অন্যান্য উপদেষ্টারা শপথ নিলেন কেন? আপনারা স্বপ্নে দেখেন কিভাবে? স্বপ্ন দেখারও তো একটা সীমারেখা আছে। যেই দল মনে করে যে তার সরকার গঠন করতে পারত, তাদেরকে হারানো হয়েছে। এই স্বপ্ন দেখাও তো নাজায়েজ। জুলাই জাতীয় সনদের প্রতি আমরা শতভাগ অঙ্গীকারাবদ্ধ, এটা রাজনৈতিক সমঝোতার দলিল। আসুন ভাই, সব জাতীয় সংসদের ভিতরে ঢুকে যাই, ওখানে সমস্ত বিতর্ক হবে এবং আলাপ আলোচনার মধ্যে দিয়ে যেটা জনগণ চাইবে, যেটা আইনানুগ হবে, যেটা সাংবিধানিক হবে, সেটা আমরা। অনুষ্ঠানে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান ভূমি প্রতিমন্ত্রী। আসুন আমরা ঐক্যবদ্ধভাবে নতুন বাংলাদেশ বিনির্মাণে জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলি। আর হাইব্রিড নেতাদের ভিড়ে ত্যাগী নেতাদের ভুলে না যাবার আহ্বান জানান জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদিন। ত্যাগ স্বীকার করেছে এবং তাদের ত্যাগ অবশ্যই আমাদেরকে মূল্যায়ন করতে হবে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।